আলু সংরক্ষণ করতে গিয়ে সংকটে পড়েছেন জয়পুরহাটের কৃষকরা। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, আলু সংরক্ষণ করতে গিয়ে কি ধরনের সমস্যা পড়ছেন কৃষকরা, কি বলছেন তারা? এই বিষয়ে হিমাগার কর্তৃপক্ষ, কৃষি বিভাগই বা কি বলছে? এছাড়া কৃষকদের এই সমস্যা সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা জানাবেন। যেমনটি বলছিলেন যে জয়পুরহাট কিন্তু আলুর দেশ হিসাবে পরিচিত। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনের দিক থেকে জয়পুরহাট জেলা। এই জয়পুরহাটে আলুর উৎপাদন করে এবার এখানকার কৃষক ব্যবসায়ী উভয়ই কিন্তু চরম সংকটের মধ্যে পড়েছে। আপনি জানেন যে আলুর যে উৎপাদনের যে খরচ হয়েছিল প্রতি বস্তা 14 থেকে 1500, সেটি কিন্তু এখন বাজারে বিক্রয় হচ্ছে পাইকারি 1000 থেকে 1050 টাকা পর্যন্ত। অর্থাৎ প্রতি বস্তা যদি আলুতে লস হচ্ছে 300 থেকে 400 টাকা, অর্থাৎ 300 টাকা করে যদি প্রতি বস্তায় চাল আলুতে যদি লস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আজকে জয়পুরহাটে যে আলু সংরক্ষণ করেছে সেখানে 120 কোটি টাকার লস হওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন এখানকার কৃষক এবং হিমাগার কর্তৃপক্ষরা। আপনি জানেন যে আলু উৎপাদন করতে যে কৃষকের যে পরিমাণে ক্ষতি হয়, সেটি কিন্তু উৎপাদন করতে যে খরচ হয় সেটি কিন্তু বাজারে বিক্রি করতে এবং হিমাগার সংরক্ষণ করার পরে যেটা বিক্রি করতে আসে, তখন কিন্তু কৃষকরা কিন্তু একেবারে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে। আমি এখানে একজন কৃষক রয়েছে, একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই যে আপনারা যে আলু যে আবাদ করতেছেন, এই আলুতে আপনাদের কেমন খরচ হচ্ছে এবং লস হচ্ছে কিনা সেটা একটু বলবেন। আলুতে প্রচুর লস ভাই, সালাম আলাইকুম। আলুতে প্রচুর লস। এই আলু লাগাতে যে খরচ, এই আলু খরচ করে স্টোরে রাখে, স্টোর কর্তৃপক্ষের কাছ থেকে আলু নিচ্ছে না। আলুর দাম খুবই কম, 1050 টাকা বস্তা। কিন্তু এই আলু যখন জমির থেকে উঠায় নিয়ে আসা হচ্ছে, তখন থেকে 1500 টাকা বস্তা পড়ে গেছে। এই আলুর বাজার যদি সরকার কোনো বিধি ব্যবস্থা না করে, তাহলে কৃষক মরে শেষ। অবশ্যই ধন্যবাদ আপনাকে। মোটামুটি শুনছিলেন একজন কৃষকের কথা। তিনি যেটি বলছিলেন যে উৎপাদন যে খরচ হয়েছে আলু, সেটি কিন্তু বাজার বিক্রি করতে তাদের কিন্তু লস হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমরা প্রশাসনের সাথে কথা বলছি, জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুনের সঙ্গে কথা বলছি। তিনি যেটি জানিয়েছেন যে এই আলু কৃষকদের যে আলু যে এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটি ব্যাপারে যে কৃষি বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় রয়েছে, সেখানে তারা ইতিমধ্যে এটা বলে ইতিমধ্যে এটা যে লস হচ্ছে সেই বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর কৃষি বিপণন বলছে। ধন্যবাদ মোয়াজ্জেম আপনাকে। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন।